অস্কারের মঞ্চে যখন লিওনার্দো ডিক্যাপ্রিও বনাম মাইকেল বি জর্ডানের হাড্ডাহাড্ডি লড়াই, ঠিক তখনই নিঃশব্দে ইতিহাস গড়ল পল থমাস অ্যান্ডারসনের অনবদ্য সৃষ্টি ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। আসরের সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক সহ মোট ৬টি বিভাগে পুরস্কার জিতে নিয়ে সিনেমাটি এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। এবারের আসরে কেবল সংখ্যাই নয়, ওজনেও সেরা পুরস্কারগুলো নিজেদের করে নিয়েছে সিনেমাটি। অভিনয় শিল্পীদের মধ্যে ডিক্যাপ্রিও ক্যারিয়ার সেরা পারফরমেন্স দিলেও খল চরিত্রে হাড় হিম করা অভিনয়ের জন্য অস্কার হাতে তুলে নিয়েছেন শন পেন। মঞ্চে পুরস্কার নিতে এসে আবেগ আপ্লুত পরিচালক পল থমাস অ্যান্ডারসন বলেন, এই সিনেমাটি মূলত তার সন্তানদের জন্য একটি সরি বা ক্ষমা প্রার্থনার স্মারক। বর্তমান পৃথিবীর রাজনৈতিক জঞ্জাল আর ঘৃণা যেভাবে পরবর্তী প্রজন্মের কাঁধে তুলে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধেই এই সিনেমা এক শৈল্পিক প্রতিবাদ। সিনেমার কেন্দ্রীয় চরিত্র মিশ্র বর্ণের কন্যা উইলা যেন খোদ আমেরিকার আত্মা। প্যাটের মতো পরাজিত বিপ্লবী আর লক্সের মতো ফ্যাসিস্ট শোষকের লড়াইয়ের মাঝে সেই আত্মা কার আশ্রয়ে সুরক্ষিত থাকবে, এই অমীমাংসিত প্রশ্নই দর্শকদের বিমোহিত করেছে। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার স্রেফ কোনো ফিকশন নয়, বরং সমসাময়িক আমেরিকার এক ক্ষতবিক্ষত রাজনৈতিক মানচিত্র। ১৬ বছর আগে ব্যাংক ডাকাতির সময় ধরা পড়া পারফিডিয়ার গর্ভে জন্ম নেওয়া কন্যা উইলা নিজের আভিজাত্য আর রাজনৈতিক ভবিষ্যৎ বাঁচাতে এই সন্তানকে মুছে ফেলার যে ইঁদুর দৌড় লক্স শুরু করেন, তাই এই আধুনিক মহাকাব্যের মূল ভিত্তি। সিনে সমালোচকদের মতে এই চলচ্চিত্রটি অভিবাসীদের হাত ধরে আমেরিকার আসল ইতিহাস আর বর্তমান বাস্তবতার এক অনন্য দর্পণ। পল থমাস অ্যান্ডারসন সফলভাবে মনে করিয়ে দিয়েছেন, বিপ্লব পরাজিত হলেও মানবিকতা আর ন্যায়ের লড়াই কখনো শেষ হয় না। আর এই অমোঘ বার্তায় সিনেমাটিকে ৯৮তম অস্কারের ইতিহাসে করে রাখবে অবিস্মরণীয়। ফারদিন মাঝার, সময় সংবাদ।